এবারে রাজ্য বাজেটে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা সেনাবাহিনী বা সিএপিএফ পার্সোনালদের অবিবাহিত এবং নির্ভরশীল 18 বছরের বেশি বয়সী কন্যা এবং পুত্রদের সামাজিক পেনশন প্রদান করার প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। বাজেটে এই প্রকল্পের জন্য 2,40,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সৈনিক বোর্ডের 29তম সভায় এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে স্টার্টআপ, প্রাণী সম্পদ, মৎস্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যে সকল উদ্যোগী প্রাক্তন সৈনিক কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন তাদের তালিকা সহ তাদের সম্পর্কিত সম্পূর্ণ তথ্য প্রদান করার জন্য সৈনিক কল্যাণ অধিদপ্তরের ডিরেক্টরকে উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন সৈনিক ও তাদের উপর নির্ভরশীলদের তথ্য ও প্রযুক্তি টিসিএস টিপিএসসি পরীক্ষায় প্রস্তুতির জন্য প্রয়োজনীয় কোচিং এর ব্যবস্থা করার উদ্যোগেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের সৈনিক রেস্ট হাউসটির প্রয়োজনীয় সংস্কার, প্রাক্তন সৈনিক ও তাদের উপর নির্ভরশীলদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, রাজ্যের সৈনিকদের গ্যালান্ট্রি ও সার্ভিস অ্যাওয়ার্ড এর পুরস্কারের মূল্য বৃদ্ধি করা, যুদ্ধে বা সংঘর্ষে মৃত বা শারীরিকভাবে অক্ষম হওয়া রাজ্যের প্রতিরক্ষা জওয়ানদের জন্য এককালীন এক্স গ্রেসিয়া গ্র্যান্ট বৃদ্ধি করা, সৈনিক রেস্ট হাউসের সংস্কার, প্রাক্তন সৈনিকদের পুরো করে ছাড় প্রদানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের চাকুরিতে প্রাক্তন সৈনিকদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি করা, ইন্টিগ্রেটেড সৈনিক কমপ্লেক্সের সম্প্রসারণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করে এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।